হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আমিও নিয়ে চলে এসেছি একদম ব্র্যান্ড নিউ একটা ভিডিও, এবং এটা একদম অন্যরকম একটা কাজের ভিডিও। এটা কিন্তু পুরো ডিটেলস ভিডিও এবং এর সাথে অনেক কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে, তাই স্কিপ না করে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এখানে আজকে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এই ভিডিওটা করেছি। তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, যদি ভালো লাগে ভিডিওটা, তবে কিন্তু অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক পেজটাও ফলো করে রেখে দিও। তোমাদের এইরকম আরও অনেক ডিটেলসের ভিডিও পেয়ে যাবে আমার এই চ্যানেলে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং জানিও। আর আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের, সেগুলোও জানাতে ভুলো না আমার এই চ্যানেলের কমেন্ট বক্সে। তো দেখো, এখানে আমি প্রথমেই একটা পার্পেল কালারের পাঞ্জাবি নিয়েছি এবং এখানে আমি সিলভার কালার ইউজ করেছি। সিলভার কালারের কিন্তু দুই রকমের কালার হয়, একটা লিকুইড, একটা ডাস্ট। তো তোমাদেরকে আমি আগেও বলেছি এই জিনিসটা, যে লিকুইড সিলভার কালারটা কিন্তু ফেব্রিক কাপড়ের জন্য, মানে ফেব্রিকের জন্য, মানে কাপড়, জামা কাপড়ের জন্য। এবং ডাস্ট যেই সিলভার কালারটা, সেটি মেনলি ব্যবহার করা হয় এই যে ধরো মানে গোপালের অঙ্গরাগ করাতে, বা তোমরা যে কোনো মানে উডের মানে কাঠের যে কোনো বস্তুর উপরে পেন্টিং করার জন্য, বা মেটালিক, ওটা যেহেতু মেটালিক কালার না, মানে যে কোনো মেটালে বা পাথরের কোনো ঠাকুর মূর্তির ওপরে রং করার জন্য, বা তোমরা ক্লে দিয়ে কোনো জুয়েলারি বানাও, তখন ওই ডাস্ট সিলভার কালার বা ডাস্ট গোল্ডেন কালার এগুলো ব্যবহার করা হয়। তোমরা কিন্তু জামা কাপড়ের ক্ষেত্রে অ্যাভয়েড করবে ওই ডাস্ট কালারটা ব্যবহার করার, ওটা জামা কাপড়ের জন্য ঠিক নয়। হ্যাঁ, সিল্কের ওপরে করতে পারো, কিন্তু এই মানে সুতির জামা কাপড়ের ওপরে যখন পেন্টিং করবে, তোমরা কিন্তু এই ডাস্ট কালারটা ইউজ করা অ্যাভয়েডই করার চেষ্টা করো। আর লিকুইড কালার আমি এখানে ব্যবহার করেছি, তোমাদেরকে ভিডিও শেষে আমি দিয়ে দেব লিকুইড কালারের ছবিটা। তো আমি এখানে কোন কোম্পানির লিকুইড কালার ইউজ করেছি সেটা তোমাদেরকে একদম ভিডিও শেষে দিয়ে দেব ছবিটা, তোমরা দেখে নিও। আর এখানে আমি লিকুইড কালারের সাথে মাঝে মধ্যে লিকুইড কালারটা করতে করতে একটু বসে যায়, আর সিলভার কালার বা গোল্ডেন কালারটা করতে একটু প্রবলেম হয়, যেহেতু ওগুলোতে অনেক দানা দানা মতো একটু থেকে থাকে। সেই কারণে কালার মিডিয়াম 1, কালার মিডিয়াম 2 নয়, কিন্তু কালার মিডিয়াম 1 মিশিয়ে করতে হয়। আর মেটালিক যে ডাস্ট কালারগুলো হয়, ডাস্ট সিলভার কালার বা ডাস্ট গোল্ডেন কালার, সেই কালারের সাথে কিন্তু কালার মিডিয়াম 2 মেশাতে হয়। কালার মিডিয়াম 2 সাধারণত জামা কাপড়ের উপরে ইউজ হয় না, সিল্কের উপরে হ্যাঁ হালকা হতে পারে ইউজ, কিন্তু কালার মিডিয়াম 2টা বেশি ইউজ হয় যে উডের মেটেরিয়ালের ক্ষেত্রে, যে কোনো কাঠের কাজ করার, মানে কাঠের উপরে পেন্টিং করার জন্য, তখন কালার মিডিয়াম 2টা মেনলি ইউজ হয়। তো তোমরা জামা কাপড়ের ক্ষেত্রে অ্যাভয়েড করার চেষ্টা করো কালার মিডিয়াম 2, যেহেতু ওটা একটু থিক হয়। তো তোমরা যদি দেখতে চাও যে কীভাবে কালার মিডিয়াম 2টা মেশাতে হয়, তো তার ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা যদি জানতে চাও তাহলে আমি ভিডিওটা দিয়ে দেবো, তোমরা আমায় মেসেজ করো, আমি অবশ্যই ভিডিওটা দিয়ে দেবো। আর এখানে কালার মিডিয়াম 1 ইউজ করেই আমি কালারটাকে পাতলা করেছি। আর ইউজ করেছি এখানে 000 ব্রাশ। তোমরা চাইলে যে কোনো কোম্পানির 000 ব্রাশ ইউজ করতে পারো, তবে হ্যাঁ, এই সিলভার কালার বা গোল্ডেন কালার যখন করবে একটু ধৈর্য নিয়ে করো, কেননা এই কালারগুলো একটু অন্য ধরনের হয়, মেটালিক কালার তো একটু অন্য ধরনের হয়। আর তোমরা এই মেটালিক কালার অনেকগুলো সেট পেয়ে যেতে পারো, মানে গোল্ডেন বা সিলভার, তার সাথে ব্রোঞ্জের কালার কিছু আছে। তো এই ধরনের কালারের তোমরা শেড পেয়ে যাবে দোকানে, জিজ্ঞাসা করলেই বলে দেবে ওরা, মেটালিক কালারের সেট দিয়ে দেবে দোকানে। আশা করি তোমাদের কালার মিডিয়াম 1, 2 এবং সিলভার ডাস্ট কালার বা গোল্ডেন ডাস্ট কালার আর লিকুইড কালারের মধ্যে তফাৎটা বুঝে গেছো। তো তোমাদেরকে জানি না আমি কতটা বুঝাতে পেরেছি, আমি যতটুকু জানি আমি ততটুকুই তোমাদেরকে বলেছি। হ্যাঁ, আর তোমরা যদি আরও কিছু জানার থাকে তোমাদের, তাহলে কিন্তু আমায় অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বা আমায় মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে আর্টওয়ার্ক বাই সেঁজুতি পেজ আছে, এবং ফেসবুকে একটা আর্টওয়ার্ক বাই সেঁজুতি অফিসিয়াল পেজটা আছে। তো তোমরা অনেকেই জানো আমার আগের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, তো এটা আমার নতুন অ্যাকাউন্টে ভিডিওগুলো আপলোড করা আছে। তোমরা চাইলে কিন্তু আমাকে ওখানে মেসেজ করতে পারো, আর ওখানেও আমাকে ফলো করে দিও একটু, নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ। দেখে নাও এখানে কালারটা, তোমরা এই হচ্ছে কালারটা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, থ্যাংক ইউ।